भाई आज के आमी तोमादेर এই ভিডিওতে শিখাবো ভিডিও এডিটিং ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে। এই ভিডিওতে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রকমের এডিটিং হয় একটা ক্রিয়েটারের যতটা দরকার পড়ে সব কিছু খুব সহজে খুব ভালোভাবে আমি তোমাদের শিখাবো। তুমি যদি ভাই কোনোদিনও এডিটিং না করে থাকো, এডিটিংয়ের ইও তুমি জানো না, আজকের এই ভিডিওটা তুমি পুরো দেখার পর ভাই কথা দিচ্ছি তুমি পুরো অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখে যাবে। ভাই ভিডিও এডিটিংটা এমন একটা অস্ত্র, তুমি ইউটিউবে যদি কাজ করতে চাও কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই তুমি কাজ করো না কেন, তোমার কিন্তু ভিডিও এডিটিংটা ভীষণ ভালোভাবে জানতে হবে। কারণ তুমি ভিডিও এডিটিংটা যদি ভালোভাবে করতে পারো তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগবে, অডিয়েন্সরা দেখেও অনেক মজা পাবে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো কিভাবে তুমি তোমার ভিডিওতে টেক্সট অ্যাড করবে, কিভাবে তুমি স্ক্রিন রেকর্ড অ্যাড করবে, কিভাবে ইমেজ অ্যাড করবে, কোমা কি কিভাবে ইউজ করবে, অ্যানিমেশন, ট্রানজিশন, সাথে আরো অনেক কিছু A to Z টিউটোরিয়াল থাকবে। আমি সব কিছু ভাই খুব সহজে খুব ভালোভাবে তোমাদের শেখাবো, তাই ভিডিওটার কোনো পার্ট ভাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। ভিডিওর কোনো পার্ট যদি তুমি ভাই স্কিপ করো তাহলে কিন্তু তোমারই লস, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে ডিরেক্ট তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে চলো দেখাচ্ছি। দেখো ভাই সবার প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশানে চলে আসবো। আসার পর এই ভিডিও অপশান যেটা আছে ওখানে প্রেস করব, নিউ যেই অপশানটা আছে এখানে প্রেস করে দেবো। দেওয়ার পর দেখো এখানে আমার অনেক ভিডিও কিন্তু শো করছে। এখান থেকে আমি যেই ভিডিওটা এডিট করতে চাই সেটাকে আমি সিলেক্ট করে নেব। তুমি যদি মাল্টিপল ক্লিপ ইউজ করতে চাও তোমার ভিডিওতে তাহলে তুমি পরপর সিলেক্ট করে নেবে, সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল তোমার এডিটের ড্যাশবোর্ডে চলে আসবে। তো আমি এখন সিম্পলি এই একটা ভিডিও এডিট করতে চাই, তো সিম্পলি এটাকে সিলেক্ট করে আমি রাইটে প্রেস করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো সবার প্রথম কাজ ভাই আমাদের যেই ইনশর্ট লোগোটা আসছে এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা ভিডিও দেখলেই ইনশর্ট যে লোগোটা আসছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। বেসিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল দিকে নিয়ে যাব। তো সবার প্রথমে আমরা শিখবো ভাই কাট অ্যান্ড স্প্লিট ভিডিওতে কিভাবে করতে হয়। দেখো ভাই তুমি ধরো ভিডিও বানানোর সময় বা তোমার মনে হচ্ছে এইটুকু পার্ট অপ্রয়োজনীয়, অতটা কাজের লাগবে না, বা এখানে তুমি কোনো কথা বলোই নি, এইটুকু পার্ট তুমি ডিলিট করতে চাও, তাহলে কি করবে? যেইটুকু পার্ট আমি ডিলিট করব কার্সারটাকে এই হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ লম্বা বরাবর এটাকে আমি সেখানে নিয়ে যাব। তারপর এখানে প্রেস করব, করার পর ওপরে দেখো অনেক অপশান আসছে, এখান থেকে সাইডে নিলেই দেখতে পারবে স্প্লিট বলে একটা অপশান। এখানে যখনই প্রেস করব ভাই এটা স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হওয়ার পর জাস্ট যেটা আমি স্প্লিট করলাম সেখানে প্রেস করব, এই ডিলিট বাটনে প্রেস করলেই কিন্তু ভাই যেই পার্টটা আমি রাখতে চাইবো না সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। চলো তোমাদের আর একটা এরকমভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো ভাই ভিডিও বানানোর শেষে সবারই তো কিছুটা সেকেন্ড বাড়তি হয়ে থাকে, সেটাকে তোমার কাটতে হবে। সেটা তুমি না কাটলে ভিডিওটা ঠিকঠাক মিলবে না। তো সেই ক্ষেত্রে কিভাবে তুমি স্প্লিট অ্যান্ড কাট করবে? এখানটায় ধরো তোমার ভিডিওটা এখানে শেষ হয়েছে, তুমি এখান থেকে রাখতে চাও না, তাহলে কি করবে? এখানে জাস্ট প্রেস করবে, স্প্লিটে প্রেস করবে, এই পার্টটা দেখো স্প্লিট হয়ে গেল, তারপর এখানে ডিলিটে প্রেস করে দেবে, ওটা কিন্তু ডিলিট হয়ে গেল। ধরো ভাই তোমার মনে হলো যে আমি যেই পার্টটা কেটেছি বা ডিলিট করেছি ওটা আমার লাগবে, আমি ভুল করে ডিলিট করে ফেলেছি, তো কোনো ব্যাপার না ভাই, এই দেখো এই সাইডে আনডু বলে একটা অপশান আছে, এখানে সিম্পলি প্রেস করলেই যেই পার্টটা আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু চলে আসলো। দেখো ভাই ভিডিও বানানোর সময় সব ক্রিয়েটারের সাথে হয়, ভিডিও বানাতে বানাতে মিডিলে গিয়ে কথা আটকে গেছে কিংবা দাঁড়িয়ে পড়েছে, তো সেই মুহূর্তে ভিডিওর মিডিলে তুমি কিভাবে তোমার ভিডিওটা কাটতে পারবে। তো চলো এখন সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ধরো আমার এই ভিডিওটায় আমি এখানে কোনো কথা বলিনি এখানে, তাহলে কি করব? আমি জাস্ট এখানে স্প্লিটে প্রেস করে দেবো। এবার আমি কতটা পর্যন্ত কথা বলিনি, কতটা আমি রাখতে চাই না, সেইখানে কার্সারটাকে নিয়ে যাব, নিয়ে জাস্ট স্প্লিটে প্রেস করে দেবো। দেওয়ার পর যেটুকু পার্ট আমি স্প্লিট করলাম সেটাকে ডিলিট করে দেবো। যদি আবার আমার এই পার্টটাকে আনতে হয় ভাই
তাহলে এই আন্ডুতে প্রেস করলেই এটা আবার চলে আসবে। আশা করি ভাই তোমাদের আমি খুব ভালোভাবে বোঝাতে পারলাম তোমার ভিডিওতে কিভাবে তুমি স্প্লিট অ্যান্ড কাট করতে পারবে। তো চলো এবার আমরা শিখবো ভিডিওতে টেক্সট কিভাবে অ্যাড করতে হয়। দেখো ভাই, টেক্সট অ্যাড করার জন্য আমাদের এই যেই 4th নাম্বারে ওপরে টেক্সট বলে অপশানটা শো করছে, এখানে সিম্পলি প্রেস করব। তারপরে আবার টেক্সটে প্রেস করব। এখানে দেখো একটা রাইট করার একটা অপশান চলে এসছে, তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি ত্রিশান। এখানে দেখো সাইডে একটা গোল আকৃতির কালার কম্বিনেশনের ইমেজ আছে, আর একটা হচ্ছে ফন্ট সাইজ আছে, ঠিক আছে। তো আমি এই অপশানটায় চলে গেলাম। এখানে দেখো কি কি অপশান আসছে, টেক্সট, বর্ডার, শ্যাডো, গ্লো, লেভেল, অপাসিটি। এখানে কিন্তু অনেক রকম অপশান আসছে। এবার টেক্সটের তুমি যদি চাও কালার কিন্তু তুমি চেঞ্জ করতে পারো। দেখো ব্ল্যাক আছে, হোয়াইট আছে, গ্রে আছে, অরেঞ্জ আছে, রেড আছে, ইয়েলো আছে। তুমি যেরকম চাও সেরকমভাবে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারো। তো এখানে তুমি সিলেক্ট করে নেওয়ার পর দেখো এই পাশে বর্ডার আছে, বর্ডারটা তুমি কেমন রাখতে চাও সেটাও তুমি দেখে সিলেক্ট করে নিতে পারো। শ্যাডোটা দেখো, শ্যাডোতে কত অপশান আছে, শ্যাডো কেমন রাখতে চাও এই ব্যাপারটা তুমি বুঝে গেলে। সাইডে দেখো ফন্ট সাইজের অপশানটায় গেলাম, দেখো কত রকম ফন্ট সাইজ আছে, কেমন আমি চাই সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিতে পারবো। দেখো দেখেছো কত মাল্টিপল অপশান আছে। তো আমি এই প্রথমটাকেই সিলেক্ট করে রাখলাম, এটাই আমার বেশি ভালো লাগছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নেবে। তো এটা হয়ে যাওয়ার পর এই কর্নারের সাইডে একটা অ্যানিমেশন আছে, এখানে আমি প্রেস করলাম। এখানে দেখো একটা আছে ইন আর একটা আছে আউট। তো ইন অ্যানিমেশন আর আউট অ্যানিমেশনটা কি ভাই? দেখো ইন অ্যানিমেশনটা হলো তোমার যেই টেক্সটটা স্টার্টের সময় কিভাবে অ্যানিমেশনটা আসবে, আর আউট অ্যানিমেশনটা হলো তোমার টেক্সটটা যখন শেষ হবে তখন অ্যানিমেশনটা কেমন হবে। তো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই ইন অ্যানিমেশনে এ দেখো রাইট সাইড, দেখো রাইট সাইড দিয়ে টেক্সটটা আসছে, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে, লেফট সাইড, আপ সাইড, ডাউন সাইড, দেখো কত রকম অপশান আছে, অনেক রকম অপশান আছে। দেখো নিচেও দেখো অনেক রকম অপশান আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ভাই সিলেক্ট করে নিতে পারো। তো এবার আমি কি করব, এটা আমি রাইট সাইড দিয়ে চাইছি লেখাটা আসবে। এবার আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে দেখো কত রকম অপশান, অনেক অপশান আসছে, কিভাবে আমি চাইছি। তো আমি চাইছি ডাউন থেকে শেষ হবে, ঠিক আছে, এই যে এইভাবে শেষ হবে, আসবে রাইট সাইড দিয়ে আর ডাউন থেকে শেষ হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর ভাই আমি এই লেখাটাকে ছোট করে নেব। আমি যেখানে চাইবো আমি সেখানে এটা আমি সিলেক্ট করে নেব। আমি চাইছি ধরো ভিডিওর এখানটাতে থাকবে লেখাটা, টেক্সটটা এখানে থাকবে। তো আমি এবার জাস্ট রাইটে প্রেস করে দেবো। এবার দেখো এই লেখাটা তুমি যদি চাও তুমি কিন্তু ভিডিওর পুরো শেষ পর্যন্তও রাখতে পারো, আবার যদি চাও তুমি যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারবে। বুঝতে পারলে? তুমি যদি চাও এই লেখাটা আমি এখান থেকে শুরু করব ভিডিওর, তুমি সেটাও পারবে। তোমাদের চালিয়ে দেখাচ্ছি, দেখলে ভালো বুঝতে পারবে যে কেমন লাগছে এখন টেক্সটটা। একবার দেখে নাও, রাইট সাইড দিয়ে আসলো, দেখো কত সুন্দর দেখেছো এখন লাগছে টেক্সটটা। আমি যতটা চাই ততটাই কিন্তু আমি টেক্সটটা রাখতে পারবো। আমি তোমাদের আশা করি বুঝাতে পারলাম ভিডিওতে টেক্সট তুমি কিভাবে অ্যাড করতে পারবে। তো চলো এবার আমরা শিখবো ভিডিওতে সাউন্ড এফেক্ট কিভাবে অ্যাড করব। তার জন্য কি করব ভাই, অডিওতে চলে যাব। অডিওতে যাওয়ার পর মিউজিক বলে অপশানটায় চলে যাব। এখানে দেখো এফেক্ট বলে একটা অপশান আছে, এফেক্টে যাওয়ার পর পপুলারে যাব। পপুলারে গেলে এখানে অনেক সাউন্ড এফেক্ট দেখতে পাবো। শোনো, দেখো কত সাউন্ড এফেক্ট। তো আমার সব থেকে ভালো লাগে এটা, দেখো দেখো এই হিটের এটাও ইউজ করতে পারো। তো আমি এই ফ্ল্যাশটাকে ইউজ করতে চাইছি, তো এখানে ইউজে প্রেস করব। এবার আমি এটা কোথায় ইউজ করব, দেখো এটাকে আমি টেক্সটে ইউজ করতে চাইছি, যেখান থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ,
তো এখানটা বরাবর নিয়ে আমি এটাকে এখানে রেখে দিলাম। সাউন্ড এফেক্টটা তুমি সেখানেই ইউজ করবে, তুমি ধরো কোনো টেক্সট অ্যাড করলে কিংবা কোনো ভিডিও অ্যাড করলে সেখানে সবার ফার্স্টে তোমার সাউন্ড এফেক্টটা ইউজ করতে হবে আর ভিডিওটা লাস্টে সাউন্ড এফেক্টটা ইউজ করতে হবে, তাহলে তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগবে। তো দেখো আমি এখানে ফার্স্টে একটা অ্যাড করে দিয়েছি, তো এবার আমি একটা লাস্টেও অ্যাড করে দেবো সাউন্ড এফেক্ট। তার জন্য কি করব, আবার মাই মিউজিকে যাব, পপুলার সেকশানে যাব, যাওয়ার পর আমি আবার যেটা সিলেক্ট করেছিলাম সেটাকেই আমি আবার সিলেক্ট করে নেব, যেটা নিয়েছিলাম সেটাকেই নিয়ে নিলাম আবার। তো এবার দেখো কেমন লাগছে শুনতে। ইউটিউবে গ্রো করতে চায় কিন্তু ফেস কেউ দেখাতে চায় না, এরকম আমার অনেক ভাইরাল। তো দেখতে পাচ্ছ ভাই ভিডিওটা এখন কতটা সুন্দর লাগছে। তো আশা করি ভাই আমি তোমাদের সাউন্ড এফেক্ট কিভাবে ভিডিওতে ইউজ করতে হবে, কিভাবে আনতে হবে, সব কিছু ভালোভাবে শিখিয়ে দিতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। তো চলো এবার আমরা শিখবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে কিভাবে অ্যাড করতে হয়। দেখো ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য সবার প্রথমে মিউজিকে চলে যাব, যাওয়ার পরে এই যে মাই মিউজিকে যাব, যাওয়ার পর দেখো এখানে অনেক মিউজিক আছে, তার মধ্যে আমি এই মিউজিকটাকে সিলেক্ট করতে চাই, এখানে ইউজে প্রেস করব। করার পর দেখো এই মিউজিকটা প্রথমে নিয়ে নিই, টেনে প্রথমে নিয়ে নিলাম। এখন দেখো ভাই এই মিউজিকটা অনেক ভলিউম আছে, এই ভলিউমটাকে কমিয়ে আমি 30-এ করে নেব। তাহলে কি হবে ভাই, আমার ভিডিওর ভয়েসটার সাথে সংটাও খুব সুন্দর লাগবে শুনতে। যদি ভয়েসটাও 100 থাকতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের, তাহলে আমার ভিডিওর ভয়েসটা কিন্তু শোনা যেত না, সেই কারণে সাউন্ডটা কমিয়ে আমি 28 করে নিলাম। তো এবার রাইটে প্রেস করে দেবো, এবার জাস্ট শোনো, শুনলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে। সবাই ফুল টাইম ইউটিউবার হতে চায়, ইউটিউবে কাজ করতে চায়, ইউটিউবে গ্রো করতে চায় কিন্তু ফেস কেউ দেখাতে চায় না, এরকম আমার অনেক ভাইরাই আছো যারা নিজের ফেস না দেখিয়ে ভিডিও বানাতে চাও, সাথে সাকসেসফুল। তো দেখতে পেলে ভাই এখন ভিডিওটা কতটা সুন্দর লাগছে। তুমি চাইলে ভাই এই মিউজিকটা ইউজ করতে পারো। মিউজিকটার দেখো নাম কি, স্পেস ওয়াজ দ্য প্লেস। এটা নো কপিরাইট মিউজিক ভাই। আর তুমি যদি ডিফারেন্ট কোনো মিউজিক ইউজ করতে চাও, ইউটিউবে জাস্ট লিখবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, তোমার কাছে মাল্টিপল অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকের অপশান চলে আসবে, সেখান থেকে তুমি শুনে যেটা তোমার ইচ্ছে হবে সেটাকে কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। তো আশা করি তোমাদের বুঝিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি তোমার ভিডিওতে কিভাবে অ্যাড করবে। তো চলো এবার আমি তোমাদের শেখাবো ভিডিওতে তুমি ট্রানজিশন কিভাবে লাগাবে। ট্রানজিশন ইউজ করার জন্য তোমার সবার প্রথমে এটা জেনে রাখতে হবে ভাই, ট্রানজিশন কোথায় কোথায় ইউজ করতে হয় এটা তোমার জানতে হবে। ট্রানজিশন মূলত ভাই ইউজ করা হয় যেখানে তুমি কাট অ্যান্ড স্প্লিট করবে, সেই সব জায়গাতে তোমার ট্রানজিশন ইউজ হয়। আর স্ক্রিন রেকর্ড দেখানোর সময় তুমি চাইলে ট্রানজিশন ইউজ করতে পারো। তো চলো দেখো, ট্রানজিশন ইউজ করার জন্য আমি যেখানে স্প্লিট করেছিলাম সিম্পলি সেখানে আমি প্রেস করে দিলাম। দেখো অটোমেটিকলি এখানে কিন্তু ট্রানজিশন খুলে গেছে। এখানে দেখো কত রকমের ট্রানজিশন আছে, দেখো এই দেখো কত রকম, দেখো ট্রানজিশন একটার পর একটা। এখান থেকে তুমি চাইলে ভাই তোমার ইচ্ছে মতো ট্রানজিশন চুজ করে নিতে পারবে। আমি এই সেকেন্ডের এই সুপার এই ট্রানজিশনটা নিয়ে নিলাম, এটা আমার বেশ ভালো লাগলো। এটাকে আমি সিলেক্ট করে নেবো। এই দেখো লেফট সাইডে দেখো ডবল টিকের অপশান আসছে, এটাই কি বলছে, অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে ভাই তুমি যদি এই ট্রানজিশনটা তোমার যেখানে যেখানে স্প্লিট করেছো তুমি যদি সেই সব জায়গাতে এই ট্রানজিশনটা চাও তাহলে তুমি অ্যাপ্লাই টু অলে প্রেস করে দেবে। তো আমি এটা চাইছি, তো অ্যাপ্লাই টু অলে প্রেস করে দিলাম। দেখো ট্রানজিশনটা কিন্তু এখানেও লেগে গেছে, এখানেও লেগে গেছে, এখানেও লেগে গেছে। তো আশা করি তোমাদের আমি বুঝিয়ে দিতে পারলাম যে ট্রানজিশন তুমি তোমার ভিডিওতে কিভাবে ইউজ করবে, আর করলে ভিডিওটা অনেক সুন্দর লাগবে। আশা করি সব ভালোভাবে তোমাদের বুঝাতে পারলাম। তো চলো এবার আমরা শিখবো ভাই কালার কারেকশান। কালার কারেকশানটা কি অনেকেই বুঝতে পারছে না ভাই। তুমি ধরো এমন জায়গাতে ভিডিও বানিয়েছো যেখানে তোমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে বা তোমার ফেসটা ডার্ক লাগছে, তুমি একটু ব্রাইটনেস বাড়াতে চাও, সেটা তুমি তোমার ভিডিওতে কিভাবে করবে। কালার কম্বিনেশন বলতে আমি সেটাই তোমায় বোঝাতে চাইছি। তো চলো দেখাচ্ছি। দেখো সবার প্রথমে এখানে এফেক্ট বলে 5th নাম্বারে একটা অপশান আসছে, এখানে প্রেস করে দেবো। দেওয়ার পর অ্যাডজাস্টে প্রেস করে দেবো। দেওয়ার পর দেখো এখানে অনেক অপশান আসছে ভাই, লাইট, কন্ট্রাস্ট, ওয়ার্মথ, টিন্ট, স্যাচুরেশন,
এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াচ্ছি, দেখো বেড়ে যাচ্ছে কিন্তু ব্রাইটনেসগুলো, ঠিক আছে। এখানে তোমার ইচ্ছে মতো তুমি যতটুকু চাও ততটুকু রাখতে পারো, কন্ট্রাস্ট তুমি যেমন চাও সেরকম রাখতে পারো। দেখো যতটা চাই আমি, ধরো না এতটা না, জাস্ট এই রাখি, কন্ট্রাস্ট বেশি বাড়াবো না। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে, স্যাচুরেশনও বাড়াবো না, আমি জাস্ট ব্রাইটনেস বাড়িয়েছি, ঠিক আছে ঠিক আছে, আর আমার লাগবে না। দেখো এখানে অনেক অপশান আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখান থেকে ভাই এডিট করে নিয়ে তুমি তোমার ভিডিওটা কেমনভাবে এডিট করতে চাও, কেমন তুমি লাইট রাখতে চাও, ব্যাকগ্রাউন্ডটা কেমন রাখতে চাও, তুমি কিন্তু এখান থেকে এডিট করে নিয়ে নিতে পারবে। এটা যদি পুরো ভিডিওতে আমি চাই, এখানে জাস্ট লেফট সাইডে ডবল টিকে প্রেস করার পরে অ্যাপ্লাই টু অলে প্রেস করে দেবো, পুরো ভিডিওতে কিন্তু আমার ব্রাইটনেসটা বেড়ে গেছে, আমি যেমনটা চেয়েছিলাম সেরকম আমার হয়ে গেছে। তো আশা করি আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম কালার কম্বিনেশন কিভাবে তুমি ইউজ করবে। তো চলো এবার আমরা শিখবো স্ক্রিন রেকর্ড তুমি তোমার ভিডিওতে কিভাবে অ্যাড করবে। দেখো ভাই, স্ক্রিন রেকর্ড আমার আনার জন্য ভাই সবার প্রথমে আমি এই ওপরের অপশান থেকে একটু সাইডে সরিয়ে পিআরপিতে চলে আসবো। আসার পর দেখো এখানে আমার অনেক অপশান খুলে গেল, ঠিক আছে। এখান থেকে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে দেখো স্ক্রিন রেকর্ডটা চলে আসছে, এটা আমি যেখানে সেট করতে চাই আমি কিন্তু এটা সেখানে সেট করতে পারবো, ঠিক আছে। দেখো আমি যদি আরেকটু বড় চাই তো আমি আরেকটু বড় করতে পারবো, ছোট চাইলে ছোটও করতে পারবো, যেখানে আমি রাখতে চাইবো। আমি এই সাইডে রাখতে চাইলে এই সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এইখান দিয়ে দেখো যতটা আমি রাখতে চাই, যেরকম বড়ভাবে আমি রাখতে চাই সেরকম রেখে দিতে পারবো। আর আমি এটা যেখান থেকে স্টার্টও করতে চাই আমি সেখানে নিয়ে যাব, সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি আমি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম যে কিভাবে তুমি স্ক্রিন রেকর্ড তোমার ভিডিওতে অ্যাড করবে। তো চলো এবার আমরা শিখবো ভাই কি ফ্রেমের ইউজ কিভাবে করতে হয়। এই স্ক্রিন রেকর্ড যেটা আছে ভাই, সেটাই আমি চাইছি কাহানি ক্রাইম কিটা জুম হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি করব, এখানটায় দেখো আমি এখান থেকে চাইছি, হ্যাঁ। তো আমি এখানে একটা কি ফ্রেমিং ইউজ করব, আর কি ফ্রেমিং যতটা আমি কাছে রাখবো ততটা ভাই স্পিডে জুম হবে, আর যতটা আমি দূরে রাখবো ততটা স্লো জুম হবে। এবার দেখো আমি এটা এখানে একটা কি ফ্রেমিং ইউজ করলাম, এবার আমি কতটা চাইছি, আমি যদি স্লো জুম চাই তাহলে আমি অনেকটা দূরে সেট করব, আর যদি কাছে চাই তাহলে দেখো এখানে আমি সেট করব। তো এবার আমি কি করব, এই স্ক্রিন রেকর্ডটাকে আমি এই সামনে নিয়ে আসবো পুরো। আনার পর দেখো আমি এখানে একটা কি ফ্রেমিং ইউজ করে দিলাম। আমি যদি কাছে রাখি তাহলে ফাস্ট জুম আউট হবে, আর যদি আমি এটা দূরে রাখি তাহলে জুম আউটটা স্লো হবে। তো আমি এখানে রেখে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখানটায় আমি নিয়ে গিয়ে জাস্ট আমি এইটাকে আবার নর্মাল করে দেবো, ঠিক আছে। এখানটায় আমি রেখে দিলাম, যেরকম ছিল আমি সেরকম রেখে দিচ্ছি। তো এবার দেখো আমি চালিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে পেলে ভাই কিভাবে তোমার কি ফ্রেমিংটা ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওতে এটা কিভাবে ইউজ করবে। সেম প্রসেস ভাই, তুমি যদি জুম করতে চাও, ঠিক আছে, তাহলে কি করবে, এখানটায় জাস্ট এখানে প্রেস করে কি ফ্রেমিংটা ইউজ করবে, কতটা স্পিডে চাও। ধরো তুমি খুব তাড়াতাড়ি চাইছো, তাহলে কি করবে, এটাকে জুম করবে, জাস্ট এখানে কি ফ্রেমিং লেগে যাবে, ঠিক আছে। এবার চাইছো কতটা পর্যন্ত থেকে আবার নর্মাল হবে, যদি এখানে যাও তাহলে এখানে একটা কি ফ্রেমিং ইউজ করবে, এবার এটাকে আবার নর্মাল করে নেবে, ঠিক আছে। নর্মাল করার পর এখানে কি ফ্রেমিং লেগে যাবে। এবার দেখো কেমন লাগছে। আশা করি ভাই কি ফ্রেমিং তোমার ইউজ কিভাবে করতে হবে খুব ভালোভাবে খুব সহজে বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তো চলো ভাই এবার আমরা শিখবো কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কি করে তুমি চেঞ্জ করবে। তার জন্য কি করবো, এখানে ডিসকার্ড করে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার ভিডিও অপশানে গিয়ে এখানে নিউয়ে প্রেস করব, এখান থেকে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই সেটা সিলেক্ট করে নেবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইলাম, এখানে রাইট প্রেস করলাম, করার পর এখানে সাইডে যাওয়ার পর পিআইপিতে যাব, যাওয়ার পর আমি যেই ভিডিওটা চাই এই ভিডিওটা চাইছি, তো এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখো এটাকে আমি জুম করে নিলাম। নেওয়ার পর ভাই এবার আমরা কি করব, এখান থেকে দেখো আমি এই সাইডে সরাবো, সরানোর পর এখানটায় দেখো একটা কাট আউট বলে অপশান আছে, ঠিক আছে। এই কাট আউটে প্রেস করে দেবো, এখানে কাট আউটে প্রেস করলেই দেখো অটোমেটিক কিন্তু জেনারেট করে দেবে। দেখো ভাই এটা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে, চালাচ্ছি। দেখো দেখো সাইডে কিন্তু বেশি পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি। কেন ভাই,
কারণ আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে গ্রিন স্ক্রিন ছিল না। তাই তোমার একটু ভাই ম্যানেজ করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গ্রিন স্ক্রিন না থাকে তাহলে তোমাকে একটু ভাই ম্যানেজ করতে হবে। আর এখন তুমি মার্কেটে অনেক গ্রিন স্ক্রিন পেয়ে যাবে। তুমি তোমার ভিডিও বানানোর পিছনে যদি গ্রিন স্ক্রিন লাগিয়ে রাখো, তারপর যদি ভিডিও বানাও, তুমি যেরকম ইচ্ছে সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড তুমি সহজেই বানিয়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো ভাই কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটার কোন পার্টটা তোমার সব থেকে বেশি লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমার কোনো কিছু দেখানোতে মিস হয়ে যায় তাহলে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও, পরের ভিডিওতে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো আশা করছি ভাই আমি তোমাদের খুব ভালোভাবে শেখাতে পারলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবার প্রথমে বড় একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইবটা করে নাও। তো দেখা হচ্ছে ভাই নতুন কোনো একটা ভালো ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভাই ভালো থাকবে, বাই।